হাই এভরিওয়ান, ওয়েলকাম টু পুনমস কিচেন্স। আজকে আমি আপনাদের আস্ত মুরগির মোরগ মশলা করে দেখাবো। তো আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে পাশে থাকবেন। তো সেজন্য আমি একটি আস্ত মুরগি নিয়েছি। এরপর আমি একটা স্পেশাল মশলা করে নেব। আমি টক দইয়ের ভিতরে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা ও হাফ চামচ থেকে একটু বেশি হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ লবণ, হাফ চামচ কালো গোলমরিচ, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো ও সামান্য গরম মশলা গুঁড়ো এবং 1.5 চামচ চাট মশলা এবং 3-4 ফুট কেওড়া জল নিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। এই মশলাটাই কিন্তু মাংসে একটা আলাদা স্বাদ নিয়ে আসবে। এর ভিতরে আমি সামান্য ফুড কালার দিয়েছি, এটা অপশনাল। এরপর আমি এই ব্যাটারটা দিয়ে মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আমি আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য রেখে দেব। এরপর আমি নিয়ে নিয়েছি কাজু বাদাম, কাঠবাদাম, চীনাবাদাম ও 1 চামচ পোস্তদানা। এখন এগুলোকে পেস্ট করে নেব। এখানে আমি নিয়েছি কালো গোলমরিচ, সামান্য জয়ত্রী, জয়ফল ও দারচিনি, এলাচ, এগুলোকেও পেস্ট করে নেব। এখন আমি তেলের ভিতর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে এর ভিতরে দিয়ে দেবো টমেটো কুচি। এগুলোকে হালকা ভাজা ভাজা করে নেব। এর ভিতরে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। এগুলোকে একটু সময় কষিয়ে এর ভিতরে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, সামান্য মরিচ গুঁড়ো, সামান্য জিরা গুঁড়ো, সামান্য ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেবো আমি সেই জয়ত্রী জয়ফলের পেস্টটি। এগুলো দিয়ে একটু সময় কষিয়ে নেব। একটু সময় কষানো হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেব বাদামের পেস্ট। এটাও একটু সময় কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেলে এগুলোকে আমি সাইডে নামিয়ে রাখব। এরপর আমি যাব মূল রান্নায়। ও হ্যাঁ, আপনারা কিন্তু কেওড়া জলটি অবশ্যই ইউজ করবেন। এটি কিন্তু এই রেসিপিটির জন্য খুবই জরুরি। এটার জন্য একটা শাহি ফ্লেভার আসবে এই রেসিপিতে। আশা করি এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন। আর এই মশলা ভিতরে আমি দিয়ে দেব সামান্য লবণ। এরপর আমি প্যানে তেল নিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি সেই আস্ত মুরগিটা ভেজে নেব। আমি চুলাটা একটু হাই হিটেই রেখে নেব, যাতে মুরগিটা একটু টান টান করে ভাজা হয়। মুরগিটা একটু টান টান করে ভেজে নিয়ে এই মুরগিতেই দিয়ে দেব আমি মুরগিটা ম্যারিনেট করার পরে যে মশলা ছিল সেই মশলাটা, এবং এইমাত্র যে মশলাটা আমি কষিয়ে নিয়েছি সেই বাদাম, পেঁয়াজ, টমেটোর যে কষানো মশলাটা সেটা, এবং এগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নেব। এবং একটা চামচের মাধ্যমে আমি মুরগির ভিতরে এবং মুরগির লেকে বা মুরগির চারো সাইডে আমি মশলাগুলো মিশিয়ে নেব, যাতে মাংস ভিতর মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এভাবে কিছু সময় কষিয়ে এর ভিতর আমি দিয়ে দেব সামান্য পানি। পানিটা দিয়ে আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দেব না, এভাবেই কিছু সময় রান্না করে নেব। যখন তেলটা উপরে উঠে আসবে বুঝে নেবেন মাংসটা হয়ে গেছে। তো হয়ে গেল মোরগ মশলা। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।